রুবেল, কি অবস্থা দেখছেন ক্যাম্পাসের? টিপু ক্যাম্পাসের অবস্থা যদি বলি, সকাল থেকে যেটা দেখছি আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। আমি কিছুক্ষণ আগেও যেটা জানাচ্ছিলাম যে ভিসি কার্যালয়ে কিন্তু ভিসির সাথে যারা সিন্ডিকেট মেম্বার রয়েছেন তাদের মিটিং চলছিল। সেই মিটিংটা ঘণ্টাখানেক হওয়ার পরে কিন্তু কোনো ধরনের কোনো সিদ্ধান্ত না দিয়ে তারা আবার ভিসি ভবনে এসেছেন এবং ভিসি ভবনে কিন্তু সেই মিটিং চলছে। ঢাকা ইউনিভার্সিটির যে উদ্ধস্ত পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা কিভাবে করা যাবে, সার্বিক পরিস্থিতি নিয়ে কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যই কিন্তু এই ভিসি ভবনে এই মুহূর্তে সিন্ডিকেট মেম্বাররা মিটিং বসছেন। এর আগেও তারা ঘণ্টাব্যাপী কিন্তু মিটিং করেছিলেন ভিসি কার্যালয়ে, সেখান থেকে আসলে কোনো ধরনের সিদ্ধান্ত কিন্তু তারা উপনীত হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভিসি ভবনের সামনে কিন্তু যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু অবস্থান নিয়েছেন। কারণ আপনি জানেন যে গেল 2 দিন টানা যেই সংঘাত এই ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক হয়েছে, সেই সংঘাতে কিন্তু প্রাণহানির ঘটনাও ঘটেছে। সে থেকে যাদের ইনজুর হয়েছে সে সারা যাদের নিহতদের নিয়ে আজকে বিকেলে কিন্তু কোটা আন্দোলনকারীদের যে কর্মসূচি রয়েছে গায়েবানা জানাজা, সেই কর্মসূচির জন্য কিন্তু আমরা দেখছি যে আশেপাশে যারা আসলে কোটা আন্দোলনকারীরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন, সেই সাথে সাথে তারা প্রস্তুতি নিচ্ছেন বিকেলের কর্মসূচির জন্য। সার্বিক পরিস্থিতি বলি যে ঢাকা ইউনিভার্সিটির প্রতিটি হল ঘিরে কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। সেই সাথে সাথে ভিসিদের যেই সিন্ডিকেট মিটিং, সেই মিটিং ঘিরেও কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। কেননা সেই মিটিং শেষে আসলে কি হবে, মূল সিদ্ধান্ত কি আসতে পারে, এই কেন্দ্রীয় পর্যায়ে থেকে ঢাকা ইউনিভার্সিটি যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন সেখান থেকে কিন্তু একটা পদক্ষেপ নেওয়ার আশ্বাস আসলে আসতে পারে। সেটা কি হতে পারে সেই বিষয়ে কিন্তু সবাই কৌতূহলী। সেই মিটিং কিন্তু চলছে ঘণ্টাব্যাপী, এর আগে হয়েছে, আবার পুনরায় এখন মিটিং চলছে। এখনও প্রায় আধা ঘন্টার উপরে আলোচনা হচ্ছে। আমরা চেষ্টা করেছিলাম যখন তারা বের হয়েছিলেন যে কি আলোচনা হলো, আপনার কি পদক্ষেপ নিচ্ছেন। এতদিন হয়ে গড়িয়ে গেল একটা আন্দোলন, সেই আন্দোলন ঘিরে সহিংসতার রূপ নিল, সহিংসতা কয়েকজনের প্রাণহানি হলো। সকল শিক্ষার্থী যেরকম ক্ষিপ্ত হয়ে আছেন, তাদের যে আর্তনাদ, তাদের যেই অভিযোগ, সেই সব মিলিয়ে কিন্তু এখন এই ঢাকা ইউনিভার্সিটির আশেপাশটা আপনি একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং সব মিলিয়ে বলা যায় যে এখনও প্রস্তুতি নিতে শুরু করেছেন আসলে এই টিএসসি এলাকা ঘিরে আশেপাশে যত এলাকা রয়েছে সব এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে একটু অন্যরকম। আমি সহকর্মীকে বলে এই দিকটা একটু ক্যামেরাটা ধরতে, এখানে আমরা কিছু শব্দ শুনতে পাচ্ছি দূরে। টিএসসি একটু আপনি প্রস্তুতি নেন, টাইপড খুলে প্রস্তুতি নেন। আমরা একটু শুনতে পাচ্ছি টিএসসি মোড় থেকে কিছু শিক্ষার্থীরা দৌড়ে এদিকে আসছেন। গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে খুব তড়িঘড়ি করে এদিকে আসছে। যে পরিস্থিতির কথা আসলে আশঙ্কা করা হচ্ছিল যে আজকে যেহেতু গতকালকে একটা বড় ঘটনা ঘটে গিয়েছে, কোটা আন্দোলন যারা কোটা সংস্কার চান, একটা যৌক্তিক সংস্কার তারা দাবি করে আসছিলেন, একটা বৈষম্যমুক্ত মেধা যাচাইয়ের যেই দাবি তারা করে আসছিলেন, সেই দাবি চলমান 15 দিন শান্তিপূর্ণভাবে যখন এই যে দাবি নিয়ে রাজপথে আন্দোলনকারীরা ছিলেন, সেটা 2 দিন আগে কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মীরা রয়েছেন যারা তাদের সাথে কিন্তু এক ধরনের সংঘাতের রূপ নিয়েছে। এই সংঘাতে প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেক শিক্ষার্থীরা তারা কিন্তু আহত হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে টিএসসি এলাকা থেকে একটা বড় মিছিল নিয়ে কিন্তু এইদিকে ভিসি ভবনের সামনের দিকে আসা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা কিন্তু অনেক তৎপর। সব মিলে বলবো যে একটা উদ্ধস্ত পরিবেশ কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটির হল কেন্দ্রিক, ঢাকা ইউনিভার্সিটির এলাকা কেন্দ্রিক